এখানে আমি লঙ্কা সব কুচাচ্ছি বটি দিয়ে। হ্যালো দাদা, তুমি কই যাচ্ছ? বন্ধুর বাড়ি? বন্ধুরা, শাক কুচানো হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে। এখানে শাকে দিয়ে দেব লবণ। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়া, বেসন, হলুদ, লঙ্কার গুঁড়া। কাঁচা লঙ্কা দেব না, আমি শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি। তাহলে নুন দিয়ে আগে চটকাবো। আগে একটু নুন দিয়ে চটকাইয়া রেখে দেব কিছুক্ষণ, তারপরে নরম হলে পরে। হ্যালো, আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এলাম 10 মিনিট পরে, এবার অনেকটা কমে গেছে। সবটা নিয়ে নেব মশলার ভিতরে, ভালো করে মেখে নেব সব কিছু মিলিয়ে। মেখে নিয়েছি। একটু শুকনা শুকনা করে মাখলাম। ঢেকে রাখি, ঢেকে রেখে উনানটা ধরাবো। কি হলো তোমার? আচ্ছা যার দাঁড়াও, আমি ঘরে যাই, তারপরে তোমার খাইতে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। সরিষার তেল দিয়ে ভাজছি। সরিষার তেল দিয়ে ভাজলে খুব স্বাদ আসে। বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়েছে, উল্টে দিলাম। এবারে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। আমিও আস্তে আস্তে জাল দিয়ে ভাজছি। বন্ধুরা দেখুন, হয়ে গেছে। টান টান করে ভেজে নিয়েছি।
এবার আবার এই কড়াইতে তেল দিয়ে দেবো, বাদ বাকিগুলো ভেজে নেব। উল্টে দেব। এই যে বেশ সিদ্ধ হয়েছে আর পিছনটা ভাজাও হয়ে গেছে ভালো। উল্টে দিচ্ছি। এই সবে ঢুকছে।